ভাবুন তো, আর মাত্র কয়েক বছর পর আবারও ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ 2026 বিশ্বকাপ। আর সেই মঞ্চে যদি ব্রাজিল নামে, তাহলে প্রত্যাশা, আবেগ আর স্বপ্ন সবকিছুই একসাথে জেগে ওঠে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ধরেই যে ষষ্ঠ শিরোপার অপেক্ষায়, সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার একেবারে নতুন পরিকল্পনায় এগোচ্ছে সেলেসাউরা। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে পুরনো তারকাদের শেষ অধ্যায় আর নতুন মুগ্ধের উত্থান, সব মিলিয়ে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি 2026 বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই নিজের ছক আঁকতে শুরু করেছেন। তাহলে প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে ব্রাজিলের 26 সদস্যের সম্ভাব্য স্কোয়াডে কারা কারা থাকছেন? চলুন শুরুতেই দেখে নেওয়া যাক, কারণ তালিকার শেষ নামগুলো শুনলে হয়তো আপনার চমকে উঠবেন। গোলকিপার পজিশনে কোনো সন্দেহ নেই, অ্যালিসন বেকার এখনও ব্রাজিলের 1 নম্বর ভরসা। বড় ম্যাচে শান্ত মাথা, দুর্দান্ত রিফ্লেক্স আর আধুনিক গোলকিপিং, সবকিছু মিলিয়ে অ্যালিসন এখনও বিশ্বসেরা কিপারদের একজন। পেনাল্টি টাইব্রেকার বাদ দিলে প্রায় সব দিক থেকেই নির্ভরযোগ্য এই লিভারপুল তারকা। তার সাথে ব্যাকআপ হিসেবে থাকবেন এডারসন, যিনি পায়ের কাজে অসাধারণ এবং বিল্ড আপ ফুটবলে আলাদা মাত্রা যোগ করেন। তৃতীয় গোলকিপার হিসেবে বেন্তো থাকলে অবাক হবার কিছু নেই, কারণ ভবিষ্যতের জন্য তাকেও ধীরে ধীরে প্রস্তুত করছে ব্রাজিল। ডিফেন্স লাইনে আসলে দেখা যাবে অভিজ্ঞতা আর গতির চমৎকার সমন্বয়। লেফট ব্যাক পজিশনে ডগলাস সান্তোস ও কায়ো হেনরিক, এই দুইজনকে প্রায় নিশ্চিত ধরাই যায়। ডগলাসের রক্ষণাত্মক দৃঢ়তা আর কায়োর আক্রমণাত্মক রান ব্রাজিলের বাঁ পাশকে শক্তিশালী করবে। রাইট ব্যাকে ভ্যান্ডারসনের নামটা ক্রমেই এগিয়ে যাচ্ছে। তার গতি, ওভারল্যাপ আর ক্রস দেওয়ার ক্ষমতা অ্যাঞ্চেলোত্তির পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে। যদি কোনো কারণে উইসলি স্কোয়াডের বাইরে থাকেন, সেটাও খুব একটা অপ্রত্যাশিত হবে না। সেন্টার ব্যাকে অভিজ্ঞ মার্কিনহোস থাকছেনই, রক্ষণের চিতাবাঘ, দলের নেতা এবং ড্রেসিং রুমের বড় ভরসা। তার পাশে গ্যাব্রিয়েল মাগালায়েস, যিনি শারীরিক শক্তি আর আকাশের ধাপট দেখিয়ে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন। এদের সাথে যদি এডার মিলিতাও পুরোপুরি ফিট থাকেন, তাহলে বলতেই হয় এই ত্রয়ী যে কোনো আক্রমণ ভাঙতে সক্ষম। মিলিতাও ফিট থাকলে এখনও বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের তালিকায় তার নাম রাখতে কোনো দ্বিধা নেই। ব্যাকআপ হিসেবে তরুণ লুকাস বেরাল্ডো দলে থাকতেই পারেন। কম বয়স হলেও আত্মবিশ্বাস আর পজিশনিং তাকে আলাদা করে তোলে। এবার মাঝ মাঠে আসা যাক, যেখানে অভিজ্ঞতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্যাসেমিরো বয়স বাড়ছে, কিন্তু বড় টুর্নামেন্টে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য মানসিক চাপ তৈরি করে। রক্ষণ ভাঙা, মাঝ মাঠে আগ্রাসন আর লিডারশিপ, সব মিলিয়ে ক্যাসেমিরো এখনও ব্রাজিলের জন্য অমূল্য। তার পাশে থাকবেন ব্রুনো গুইমারেস, আধুনিক বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে, যিনি দলের ভারসাম্য রক্ষা করেন নিখুঁতভাবে। ভবিষ্যতের কথা ভাবলে আন্দ্রে সান্তোসকে দেখা হচ্ছে ক্যাসেমিরোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। তরুণ, এনার্জেটিক আর ট্যাকটিক্যালি স্মার্ট। গার্সানের কথাও বাদ দেওয়া যায় না। ব্রাজিলিয়ান লিগে খেলেও একসময় জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। আবার ব্রাজিলে ফিরে আসার পর তার পারফরমেন্স নজর কেড়েছে। আক্রমণাত্মক মিডফিল্ডে লুকাস পাকেতা থাকলেও অনেকেই মনে করেন বর্তমান ফর্ম আর ধারাবাহিকতার দিক থেকে আন্দ্রেস পেরেইরা এক ধাপ এগিয়ে। আর এই মাঝমাঠের হৃদয়ে যদি নেইমার জুনিয়র থাকেন, তাহলে আলাদা করে আর কিছু বলার প্রয়োজন নেই। নেইমার মানেই সৃজনশীলতা, ঝুঁকি আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। ফরওয়ার্ড লাইনে তো ব্রাজিল যেন রীতিমতো তারকার মেলা বসিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র 2026 বিশ্বকাপে হতে পারেন ব্রাজিলের প্রধান অস্ত্র। গতি, ড্রিবল আর বড় ম্যাচে পারফরম্যান্স তাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। তার পাশে রদ্রিগো গুয়েস, যিনি লেফট ও রাইট দুই পাশেই সমান দক্ষ। কোচের জন্য দারুণ ফ্লেক্সিবল অপশন। রাফিনহা প্রতিপক্ষের ডিফেন্সের জন্য সবসময়ই হুমকি, বিশেষ করে তার দুরালম্পার শট আর হাই প্রেসিং। নাম্বার 9 পজিশনে চোখ থাকবে এনরিকের দিকে। নতুন ক্লাবে যদি ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে বিশ্বকাপে তার জায়গা প্রায় নিশ্চিত। তার সাথে ম্যাথিউস কুনহা, যিনি জাতীয় দলে যতবার সুযোগ পেয়েছেন ততবারই নিজেকে প্রমাণ করেছেন। আর গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গতি আর ডাইরেক্ট অ্যাটাক যে কোনো ডিফেন্স ভাঙতে পারে মুহূর্তেই। সব মিলিয়ে এই স্কোয়াড যদি সত্যিই মাঠে নামে, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিল যে আবারও শিরোপার জন্য লড়বে, তা বলাই বাহুল্য। এই একাদশ আপনার কেমন লাগলো? কার নাম বাদ পড়লে আপনি অবাক হবেন আর কাকে দেখতে চান দলে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে রাখুন। পরবর্তী ভিডিওতে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।